আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 12 দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণের 12.4 থেকে 10 থেকে 13 নম্বর প্রশ্নের সমাধান করব। 10 থেকে 13 নম্বর প্রশ্নের সমাধান করব, যেখানে বাস্তব জীবনে কিভাবে আমরা দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণের পদ্ধতিগুলো ব্যবহার করে সমাধান করতে পারি, ওই সিস্টেমটা এখানে শিখবো। তো প্রথমে আমরা আমাদেরকে 10 নম্বর প্রশ্নে যেটা বলেছে, এখানে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো এখানে প্রায় আমরা 10 থেকে 17 পর্যন্ত প্রশ্ন আছে এখানে, এর পরেগুলো হচ্ছে সৃজনশীল। এখন তুমি যদি এই প্রশ্নের উত্তরগুলা করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই আগে ওই যে তুমি হচ্ছে কি সমীকরণ সমাধান পদ্ধতি এগুলো জানতে হবে, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান, অপনয়ন পদ্ধতিতে সমাধান, তারপরে আর্গুমেন্ট পদ্ধতিতে সমাধান, অর্থাৎ তোমাকে যে কোনো একটা সিস্টেমে এখানে সমাধানগুলো করতে হবে। এখানে তোমাকে নির্দিষ্ট করে বলে দিবে না যে তুমি অপনয়নে করো, তুমি প্রতিস্থাপনে করো, এই সিস্টেমগুলো তোমাকে এখানে বলে দিবে না। তাহলে এটা তোমাকে করতে হবে। তাই তোমাকে অবশ্যই প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি এবং আর্গুমেন্ট পদ্ধতি যে কোনো একটা তোমাকে ভালো করে জানতে হবে, এই অঙ্কগুলো সমাধান করতে হবে। তাই তুমি অবশ্যই এগুলো আগে শিখতে হবে। তাহলে আমার এর আগের 3টে ক্লাস দেওয়া আছে এই 12 নম্বর অধ্যায় সম্পর্কে, মানে 3টে ক্লাস দেওয়া আছে। 3টে ক্লাসে আমি এই যে সমাধান পদ্ধতিগুলো খুব ভালো করে আলোচনা করেছি। তোমরা ওই 3টে ক্লাস আগে দেখবা, তারপরে এই ক্লাসটা শুরু করবা। তো প্রথমে হচ্ছে 10 নম্বর প্রশ্ন আমাদেরকে বললো কি, আমরা প্রশ্নটা পড়তেছি, তোমরা বই এবং খাতা কলম নিয়ে বসবা, কেমন? তাহলে এখানে হচ্ছে বলছে আমাদেরকে কোন ভগ্নাংশের লব হরের প্রত্যেকটির সাথে, অর্থাৎ কোন একটা ভগ্নাংশ, আমরা জানি একটা ভগ্নাংশের কি থাকে, একটা লব থাকে, একটা হর থাকে। এখন আমাদেরকে বললো যে কোন ভগ্নাংশের লব হর থেকে লব হরের প্রত্যেকটির সাথে, মানে লবের সাথেও এবং হরের সাথেও এক যোগ করলে যদি কি করা হয়, অর্থাৎ লবের সাথেও এক যোগ, হরের সাথেও কি এক যোগ। এখন আমরা আগে এটা লিখে ফেলি, যেহেতু বলছে ভগ্নাংশের, আমাদের ভগ্নাংশ বের করতে বলছে লাস্টে, কেমন? তাহলে আমরা কি করবো, প্রথমে লিখবো 10 নম্বরে মনে করি, লিখতে হবে কি মনে করি ভগ্নাংশটির হর, ভগ্নাংশটির ভগ্নাংশটির প্রথম হচ্ছে আমরা লব লিখবো, লব সমান হচ্ছে এক্স। তাহলে ভগ্নাংশটির হর সমান হবে ওয়াই। তাহলে সুতরাং ভগ্নাংশটি কি হবে, ভগ্নাংশটি সমান হবে এক্স ডিভাইডেড বাই ওয়াই, কেমন? এটা হচ্ছে ভগ্নাংশ, কেমন? এখন আমাদেরকে প্রথম শর্তে একদম এট দ্য ফার্স্ট টাইম যে শর্তটা দিয়েছে, সেখানে আমাদেরকে বললো প্রথম শর্ত মতে, আমরা লিখবো প্রথম শর্ত মতে বললো লব হরের প্রত্যেকটির সাথে এক যোগ করলে, অর্থাৎ আমরা যদি লবের সাথে, অর্থাৎ লবের সাথে এক যোগ করবো, আবার হরের সাথেও কি এক যোগ করবো, তখন আমাদের এখানে মানে টোটাল ভগ্নাংশটা হবে কি, টোটাল ভগ্নাংশটা হবে 4/5 এর সমান, 4/5 এর সমান। তাহলে আমরা লবের সাথে এবং হরের সাথে এক এক যোগ করলে যে ভগ্নাংশ পাবো তা হচ্ছে কি 4/5 এর সমান। এটা আমরা লিখলাম। লেখার পরে জাস্ট এবার একটু কোনায় কোনায় গুণ করবো, 5x প্লাস 5a কে 5 ইকুয়ালস টু 4y, যে 4 দিয়ে এটাকে গুণ, প্লাস 4 আর একে গুণ করলে 4। তাহলে 5x মাইনাস 4y, আর এই পাশে 5 প্লাস ওই পাশে গেলে হবে মাইনাস, তাহলে 4 মাইনাস 5। তাহলে আমরা ফাইনালি পাই যাবেন কি 5x মাইনাস 4y ইকুয়ালস টু হচ্ছে কত, -1। এটাকে আমরা দিব 1 নং সমীকরণ, ঠিক আছে? এরপরে আমরা কি করবো, এবার দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্ত আমাদের কি বললো কি, যে প্রত্যেকটির সাথে লব হরের প্রত্যেকটির সাথে 5 বিয়োগ করলে, মানে প্রত্যেকটি থেকে কি 5 বিয়োগ করলে ভগ্নাংশটি হবে 1/2 এর সমান। তাহলে আমরা এখানে এবার দ্বিতীয় শর্ত মতে লিখবো, দ্বিতীয় শর্ত মতে প্রত্যেকটি থেকে কি 5 বিয়োগ হবে, y - 5 সমান হবে 1/2 এর সমান। এবার কোনায় কোনায় গুণ করবো, 2x মাইনাস 5 দুগুণে 10 ইকুয়ালস টু y একে y মাইনাস 5 একে 5। এই পাশে নিয়ে আসবো এটাকে আমরা, 2x মাইনাস y ইকুয়ালস টু হবে -5, এই পাশে প্লাস মাইনাস চিহ্ন বসে গেলে হবে প্লাস। তাহলে সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে গেলাম, চলো গুলোকে বাম পাশে নিয়ে আসলাম। তাহলে এবার হচ্ছে আমরা এখানে কি করবো, এই যে দেখবো 2x মাইনাস y ইকুয়ালস টু হচ্ছে শুধু 5, কেমন? এটা তাইলে হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে এখন আমরা এই সমীকরণকে ক্যালকুলেট করে x এবং y এর মান বের করে এখানে আনি বসাই দিলে আমরা কি পাবো,
ভগ্নাংশ পেয়ে যাব। কেমন? তাহলে এখন এক্স এবং ওয়াই এর মান বের করার জন্য আমরা কি করবো, এখানে অপনয়ন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি, যে তোমার মন চায় তুমি যেটা ভালো পারো ওই পদ্ধতিতে এগুলো সমাধান করে ফেলবা। কেমন? আর আমি অপনয়নের উপরে দেখাচ্ছি। অপনয়নের সিস্টেম কি, তুমি যে কোনো একটা চলককে টার্গেট করবা, হয় সেটা এক্স না হয় ওয়াই, টার্গেট করে ওইটাকে দুই জায়গায় মিলাতে হবে। যেমন এখানে 4y, এখানেও যদি 4y দিতে পারো তাহলে কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে 4y, তাহলে এখানে 4 দ্বারা গুণ করলে 4y হয়ে যাবে। অর্থাৎ এক নং সমীকরণ কিছুই করা লাগবে না, দুই নং সমীকরণকে 4 দ্বারা গুণ করলে আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে আমরা লিখবো কি, এক নং সমীকরণ গুণ 1, দুই নং সমীকরণ গুণ 4। তাহলে এখানে হচ্ছে কি, এই যে এটা মাইনাস এটাও মাইনাস, তাহলে একই রকম চিহ্ন আমাদেরকে বিয়োগ করতে হবে। আমরা এখানে বিয়োগ করলাম। তাহলে প্রথম হচ্ছে এক নং সমীকরণ কি কিছুই করা লাগবে না, 5x minus 4y equals to minus 1। এখানে যদি পূর্ণ পদে, তাহলে আমরা এক কেন গুণ নিচ্ছি, কারণ কিছুই যেন করতেছি না, মানে সৌন্দর্যের জন্য, মানে এটা হচ্ছে তুমি সিস্টেম বজায় রাখার জন্য আর কি। আমার যেহেতু এক গুণ করলেও কোনো চেঞ্জ হবে না। তারপর হচ্ছে 2x minus 4y, এটাকে আমরা আরো 4 দ্বারা গুণ করব, তাহলে 4 গুণে 8 মাইনাস 4 একে 4, অর্থাৎ 8কে 8, এই 4 গুণ 8 8x মাইনাস হচ্ছে 4 একে 4 ইকুয়ালস টু, এখানে 4 5 20, 4 5 20। এরপরে দেখো এখানে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, তাহলে এটা কাটা, এখানে হবে 5 থেকে 8 গেলে হবে 3x, মাইনাসের হবে, এখানে হবে মাইনাস 21। এখানে দেখো এই যে মাইনাস 3 হবে, সেগুলো হবে ঘাট। কেমন? মাইনাস 21 ডিভাইডেড হচ্ছে মাইনাস 3, সুতরাং x ইকুয়াল হচ্ছে 7। তাহলে x এর মান আমরা কত পাইছি, 7 পাই। তাহলে x এর মান তুমি যে কোনো একটা সমীকরণে বসাইলে কার মান, y এর মান পাই। তাহলে আমরা x এর মান দুই নম্বর সমীকরণে বসাই, অ্যাজ ইউ উইশ, তুমি এক নম্বর বসাইতে পারো। x এর মান দুই নম্বর সমীকরণে বসিয়ে, সমীকরণে বসিয়ে, তাহলে তুমি হচ্ছে এখানে 2x minus y, তাহলে 2 into x এর মান কত 7 minus y equals to হচ্ছে কত 5। কেমন? equals to 5 minus y, আর এখানে 7 গুণে 14 প্লাস এর হবে, পাশে গেলে হবে মাইনাস, তাহলে 5 minus 14 y equals to 9। y এর মান কত 9, তাহলে আমরা x এর মান পেলাম 7, y এর মান পেলাম 9। এখন আমরা এখানে লিখবো সুতরাং ভগ্নাংশটি, সুতরাং কি ভগ্নাংশটি সমান হবে 7/9, যেহেতু আমাদের ভগ্নাংশটি হচ্ছে x এর মান 7, y এর মান 9। তাহলে আশা করি তোমরা কে প্রশ্নটা বুঝছো। এরপর আমরা একবার করবো, এই ঠিক তোমরা করে উঠে নেওয়া হবে। হ্যাঁ, তারপর আমরা 11 নম্বর প্রশ্নটা করবো। 11 নম্বর প্রশ্নটা পড়ো, আমি এভাবে একটা মুছে বলি। এবার হচ্ছে 11 নম্বর প্রশ্নে বললো কি, দেখো সেম প্রশ্ন কিন্তু প্রায় একই রকম। বলছে কি, কোন ভগ্নাংশের লব থেকে এক বিয়োগ হরের সাথে 2 যোগ। দেখো আগের প্রশ্নে লব এবং হর দুটো থেকে একই জিনিস যোগ বিয়োগ করছে, আর এখানে হচ্ছে কি ভিন্ন ভিন্ন জিনিস। তাহলে আমরা আগে একই রকম ভাবে লব হর লিখে দিব। 11 নম্বর লিখবো, মনে করি ভগ্নাংশটির লব সমান x, ভগ্নাংশটির হর সমান y। কেমন? তাহলে এবার হচ্ছে প্রথম শর্ত মতে, শর্তগুলো প্রথম শর্ত না, এখানে আমাদেরকে ভগ্নাংশটা লিখতে হবে। ভগ্নাংশটা হচ্ছে কি, হচ্ছে হর বাই লব বাই হর, লব হচ্ছে x, সুতরাং ভগ্নাংশটি সমান হচ্ছে লব হচ্ছে x, হর হচ্ছে y। তাহলে লিখবো প্রথম শর্ত মতে ভগ্নাংশটির লব হচ্ছে x। কেমন? তাহলে আমাদের কি বলছে, লব থেকে এক বিয়োগ আর হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি 1/2 হবে। তাহলে আমরা এখানে কি করবো, লব থেকে এক বিয়োগ হরের সাথে 2 যোগ, তাহলে লব হচ্ছে x, এটা থেকে এক বিয়োগ করতে হবে, আর হর হচ্ছে y, এর সাথে 2 যোগ করতে হবে, সমান হবে কত 1/2। এটাকে আমরা এখন কোনায় গুণ করবো। এই যে 2 একে 2x মাইনাস 2 একে 2 ইকুয়ালস টু y কে y প্লাস 2y। কেমন? এরপর হচ্ছে এখানে দেখো এই যে মাইনাস 2 পাশে দিব, সরি 2y না 2 কমে ছিল, 2, আর এখানে 2x মাইনাস y ইকুয়ালস টু হবে 2 প্লাস 2, তাহলে 2x মাইনাস y ইকুয়ালস টু হচ্ছে 4। এটা হচ্ছে এক নং সমীকরণ। কেমন? এরপর যাবো এবার আমরা দ্বিতীয় শর্ত মতে।
দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত বলছে কি লব থেকে 7 বিয়োগ আর হর থেকে 2 বিয়োগ করলে 1/3 এর সমান হবে। লব থেকে 7 বিয়োগ আর হর থেকে 2 বিয়োগ, তাহলে আমরা লব থেকে হচ্ছে 7 বিয়োগ করবো আর হর থেকে হচ্ছে 2 বিয়োগ করবো, সমান হবে 1/3। তাহলে এখানে কোন গুণ করতে হবে 3x মাইনাস 3 সাথে 21 ইকুয়ালস টু y কে y মাইনাস 2 কে 2। দেখো এরপরে এই যে 21 এর পাশে দেওয়া হবে প্লাস 3x এর পাশে মাইনাস y ইকুয়ালস টু হবে -2 প্লাস 21। এটা হবে তো তাহলে কত প্লাস 19 হবে, কেমন? তাহলে 3x মাইনাস y ইকুয়ালস টু 19। ঠিক আছে, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখানে একটু খেয়াল পাবো, এখানে 1 নং সমীকরণে y আছে, 2 নং সমীকরণে কি y আছে একই রকম, তাইলে আমরা এখানে কোনো কিছু গুণ ভাগ করার দরকার নাই। আমরা কি করবো, জাস্ট হচ্ছে এখানে একই রকম চিহ্নের কারণে বিয়োগ করে দিব। তাহলে 1 নং বিয়োগ 2 নং আমরা লিখবো 1 নং বিয়োগ 2 নং। তাহলে 1 নংটা আমরা লিখবো 2x মাইনাস y equals to 4, তাহলে 2x minus y equals to 4, আর 2 নংটা লিখবো 3x minus y equals to 19, 3x minus y equals to 19। এখন একটু খেয়াল করো, আমাদের কোনো কিছু ভুল হয়েছে নাকি এখানে? 1 বিয়োগ করলে 1/2 এর সমান হবে আর 1/3 এর সমান হবে। 3 সাথে 21, 2 একে 2, সবই তো ঠিক আছে। এখানে হচ্ছে কত, তাহলে এখানে আমরা একটা কাজ করি, এখানে হলো 3 দুগুণে 3 এর থেকে 3 আর 2 হচ্ছে, যেহেতু আমরা বিয়োগ করতেছি তাহলে এখানে হবে -x ইকুয়ালস টু হবে এখানে মাইনাস হবে, তাহলে এখানে হচ্ছে 4 থেকে 19 গেলে হচ্ছে -15। ঠিক আছে, এটা হবে -15। তাহলে x ইকুয়ালস টু হচ্ছে, এটা তো প্লাস তো কাটা যাবে, তাহলে এখানে হবে কি x ইকুয়াল 15, x ইকুয়াল কত 15। এরপর আমরা এবার কি করবো, y মান বের করবো। x এর মান যেকোনো একটা বসাইলে y মান বের হয়ে যাবে। আমরা x এর মান হচ্ছে কি 1 নং সমীকরণে বসাবো, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে কেমন, তাহলে x এর মান 1 নং সমীকরণে বসালে কি হবে 2x মাইনাস y ইকুয়ালস টু হচ্ছে কত 4। তাহলে আমরা এখানে x এর মান বসাবো 2 × 15 মাইনাস y ইকুয়ালস টু হচ্ছে 4, 15 দুগুণে 30, এটা হবে -y ইকুয়ালস টু 4, -y ইকুয়ালস টু 4 মাইনাস 30, তাহলে -y ইকুয়ালস টু হবে -26, সুতরাং y ইকুয়ালস টু হবে শুধু 26। তাহলে সুতরাং ভগ্নাংশটি হবে কি x/y ইকুয়ালস টু x এর মান হচ্ছে 15, y এর মান হচ্ছে 26। তাহলে আশা করি তোমরা এটা বুঝছো। তাহলে এরপর আমরা 12 নম্বর প্রশ্ন দেখবো। তুমি হচ্ছে আগে এই প্রশ্নটা উঠাই নাও, তো আমি এটা মুছে ফেলি। এর মধ্যে তোমরা হচ্ছে 12 নম্বর প্রশ্নটা একটু পড়ো। 12 নম্বর প্রশ্নের মধ্যে কি আছে, কি বলতে চেয়েছে একটু আগে পড়ো। দেখো, তুমি যদি অঙ্ক করতে চাও তোমাকে অবশ্যই প্রথমে প্রশ্নটি ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। তুমি যদি প্রশ্ন বুঝতে পারো তাহলে তোমার কিন্তু অঙ্ক করা অনেক সহজ হয়ে যাবে। তুমি যদি প্রশ্ন না বুঝতে পারো অঙ্ক তোমার জন্য অনেক জটিল হয়ে যাবে, সেটা যত সহজ অঙ্কই হোক। তো 12 নম্বর প্রশ্ন আমাদেরকে বললো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে কি, আগে তোমাকে এটা জানতে হবে। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে হচ্ছে যেমন 12 একটা সংখ্যা, এখানে এই যে দুইটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর একটা হচ্ছে কি দশক স্থানীয় অঙ্ক। ঠিক আছে, তাহলে একক এবং দশক এই দুইটা মিলে যখন সংখ্যা গঠন হবে, দুইটা স্থানীয় মান নিয়ে যখন সংখ্যা গঠন হবে তখন সেটা হবে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার মধ্যে কি কি থাকে, একটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর একটা হচ্ছে কি দশক স্থানীয় অঙ্ক। আচ্ছা, এরপরে বললো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা। তাহলে আমরা একটু লিখি, যেটা আমাদেরকে এখানে লাস্টে কি বলছেন, সংখ্যাটি কত, প্রশ্ন করছে সংখ্যাটি কত, আমরা সংখ্যা বের করবো। তাহলে প্রথমে আমরা লিখতে হবে 12 নম্বরে, মনে করি একক স্থানীয় অঙ্ক সমান x আর দশক স্থানীয় অঙ্ক সমান হচ্ছে y। ঠিক আছে, তাহলে একক স্থানীয় অঙ্ক আর হচ্ছে কি দশক স্থানীয় অঙ্ক লিখে হচ্ছে সংখ্যাটি কি হবে একটু খেয়াল করো। সংখ্যাটি সমান হবে একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ হবে আর দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হবে।
ঠিক আছে, তাহলে হচ্ছে এক্স থেকে এক্স প্লাস 10y, এটা হচ্ছে আমাদের সংখ্যাটা। কেমন? এই সংখ্যাটি এবার তুমি লেখার পরে এবার তোমাকে বলছে কি, বলছে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক 3 গুণ, তাহলে একক স্থানীয় অঙ্ক কি এক্স, তাহলে আমরা লিখব প্রথম শর্ত মতে একক স্থানীয় অঙ্ক হচ্ছে দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অর্থাৎ 3y, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে y আর একক স্থানীয় অঙ্ক হচ্ছে x, তাহলে x ইকুয়াল হবে 3 গুণ অর্থাৎ 3y। কেমন? এরপর আমাদের দ্বিতীয় শর্ত কি বললো ও 3 গুণ অপেক্ষা 1 বেশি, 3 গুণ অপেক্ষা 1 বেশি, তাহলে যোগ 1 হবে। কেমন? আর কম বললে মাইনাস হবে। আচ্ছা, এরপরে বলতো কি, কিন্তু অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে, অর্থাৎ স্থান বিনিময় মানে কি, অর্থাৎ y চলে যাবে x এর জায়গায়, x চলে যাবে y এর জায়গায়, অর্থাৎ কি হবে y প্লাস 10x। কেমন? তাহলে বলছো অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্কদ্বয় সমষ্টি মানে কি x প্লাস y। ঠিক আছে, তাহলে আমরা একটু বুঝি। বলছে দ্বিতীয় শর্ত কি বলছে, দেখো দ্বিতীয় শর্ত মতে বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে অর্থাৎ হয়ে যাবে কি y প্লাস 10x, কি হবে y প্লাস 10x সমান হবে, বললো কি অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণের সমান। অঙ্কদ্বয়ের সমষ্টি মানে কি x প্লাস y, এটার 8 গুণের সমষ্টি, এটা কি 8 গুণের সমষ্টি। কেমন? তাহলে হচ্ছে এখানে দেখো আমরা কি করবো, এখানে এই যে y প্লাস 10x ইকুয়ালস টু হচ্ছে আবার 8x প্লাস 8y, এই গুণ করে দিলাম। কেমন? এরপর সবগুলোকে এক পাশে নিয়ে আসবো, y প্লাস 10x মাইনাস 8x প্লাস মাইনাস 8y সমান হচ্ছে 0। কেমন? দেখো এখানে আমরা x এর x কয়টা পাচ্ছি 2x। কেমন? x হচ্ছে 2x আর প্লাস হচ্ছে প্লাস না মাইনাস 7y হবে। কেমন? মাইনাস 7y ইকুয়ালস টু হচ্ছে 0। এখন একটু খেয়াল করো, আমরা ওই যে 1 নং সমীকরণের মধ্যে x এর মান কত পাইছি 3y প্লাস 1, এটাকে এখানে প্রতিস্থাপন করে দিব, মানে বসাই দিব, অর্থাৎ এই যে x এর জায়গায় বসাই দিব, লিখবো 2 ইনটু x এর জায়গায় এটা বসাই দেই 3y প্লাস 1, এরপরে মাইনাস 7y ইকুয়ালস টু 0। তাহলে এখানে হচ্ছে কত 3 2 6y আর 2 একে 2 মাইনাস 7y ইকুয়ালস টু 0। এখানে হবে মাইনাস y ইকুয়ালস টু হচ্ছে প্লাস 2 বসে গেলে হবে মাইনাস 2, সুতরাং y ইকুয়ালস টু কত 2। y এখন আমরা হচ্ছে কি এই যে 1 নং সমীকরণে বসাই দিব, আমরা লিখবো y এর মান 1 নং সমীকরণে বসিয়ে কেমন? তাহলে y এর 1 নং সমীকরণে বসিয়ে দিয়ে এই যে 1 নং সমীকরণে কি আছে x ইকুয়ালস টু 3 ইনটু y এর মান হচ্ছে কত 2 প্লাস 1, তাহলে 3 2 6 প্লাস হচ্ছে 1, তাহলে কত 7। তাহলে আমরা y এর x এর মান কত পেলাম 7 পেলাম। তাহলে আমরা x এর মান 7, y এর মান যদি আমরা সংখ্যাটি যদি লিখি লিখতে হবে, সুতরাং সংখ্যাটি সমান হচ্ছে x এর জায়গায় হবে 7 প্লাস 10 ইনটু y এর জায়গায় হবে কত, y এর জায়গায় হবে 2, তাহলে হবে 7 যোগ 10 দুগুণে 20, তাহলে হবে 27। কত হবে 27, সংখ্যাটা হবে 27। কেমন? তাহলে আশা করি ব্যাপারটা বুঝছো। এরপরে 13 নম্বর প্রশ্নটা করো, সাথে সাথে এটা একটু উঠাই নাও, ভিডিওটা পজ করে প্রয়োজন উঠাও। তা আমরা প্রথম হচ্ছে এবার এখানে 12 নম্বর প্রশ্নটা মুছে নিব, আর তোমরা 13 নম্বর প্রশ্নটা পড়ো। আজকের জন্য লাস্ট প্রশ্ন আমি, আজকে আমরা এটা সমাধান করে আমাদের ক্লাসটা এখানে সমাপ্ত করব। তোমরা এই 12 নম্বরটা ভালো করে বুঝছো আশা করি। এরপরে 13 নম্বরটা দেখো, এখানেও বলছে কি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর 4, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর 4, এখানে আমাদেরকে সংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে লিখবো কি, মনে করি 13 নম্বরে একক স্থানীয় অঙ্ক সমান x আর দশক স্থানীয় অঙ্ক সমান y। তাহলে আমরা এখন লিখতে পারি প্রথম শর্ত মতে সংখ্যাটা এরকম হবে, সংখ্যাটি সমান হচ্ছে ওই যে একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ। ঠিক আছে, তাহলে হবে x প্লাস 10y। ঠিক আছে, এখন আমাদেরকে প্রথম শর্ত বললো কি অঙ্কদ্বয়ের অন্তর হচ্ছে 4। ঠিক আছে, অঙ্কদ্বয়ের অন্তর কত 4। তাহলে আমরা এখন লিখবো প্রথম শর্ত মতে
অঙ্কদের অন্তর 4 অর্থাৎ x - y = 4 দিলাম আমরা। দেওয়ার পরে হচ্ছে কি মানে অন্তর্গঠিত বিয়োগ কেমন, এটাকে আমরা বসে নিয়ে যাই x = 4 + y, 4 + y, এটা আমাদের সুবিধার্থে আমরা নিচে এক নং সমীকরণ দিব, প্রতিস্থাপন করে সমাধান করবো আর কি। এরপর হচ্ছে দ্বিতীয় শর্তমতে আমাদেরকে বললো অঙ্কদ্বয় মানে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, ওই যে আগের মতো অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে টেন চলে আসবে x এর সাথে, y চলে যাবে সিঙ্গেল, কেমন। তাহলে হচ্ছে আমরা অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে বলছে যে সংখ্যা পাওয়া যায় তার ও মূল সংখ্যার যোগফল, কথা বুঝো, মূল সংখ্যা হচ্ছে এটা, আর স্থান বিনিময় করলে যেটা পাবো, স্থান বিনিময় করলে পাবো কি 10x + y, আর মূল সংখ্যা হচ্ছে এটা, এই দুইটার যোগফল হচ্ছে 110। তাহলে x + 10y = কত 110, কথা বুঝো। এটা হচ্ছে স্থান বিনিময়কৃত সংখ্যা, আর এটা হচ্ছে কি মানে যেটা মূল সংখ্যা ওটা, এদের যোগ করলে হবে কত 110। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেট করি 11x প্লাস হচ্ছে 11y = হচ্ছে 110, দুই জায়গা থেকে একটা 11 কমন নিলে আর থাকবে x + y = হচ্ছে 110। 11 এর পাশে গুণ অবস্থা বসে গেলে ভাগ হবে, x এর মানটা লিখে দেবো 4 + y = হচ্ছে 110 ভাগ হচ্ছে 11, কেমন। এখানে হবে 4 + 2y = 10, সরি 4 এর পাশে রাখবো না, 4 এর পাশে যোগ ও পাশে গেলে হবে বিয়োগ। তাহলে y = হবে 10 থেকে 4 গেলে হচ্ছে 6 ভাগ হচ্ছে 2, সুতরাং y = হচ্ছে 3, কেমন। তাহলে y এর মান যা পাইলাম আর কি, ঠিক আছে, y এর মানটা আমরা এবার এক নং সমীকরণে বসে দিলে পেয়ে যাবে y এর মান এক নং সমীকরণে বসিয়ে আমরা এখানে x = 4 + y, তাহলে 4 + y এর মান কত পেলাম 3, কেমন। তাহলে 3, তাহলে 4 + 3 মানে 7, ঠিক আছে। তাহলে এবার আমি লিখবো সুতরাং নির্ণয় সংখ্যাটি সমান হচ্ছে কি, এই যে x + 10 লাগে, x এর মান হচ্ছে 7 + 10 * y এর মান হচ্ছে 3, এই যে y এর মান কত আমরা 3 পাইলাম না। এরপর হচ্ছে এখানে 7 + 3 = 30, তাহলে হচ্ছে 37। তাহলে আশা করি তোমরা এই যে 13 নম্বর প্রশ্নটাও ভালো করে বুঝছো। তা আজকে আমরা 10 থেকে 13 নম্বর প্রশ্নের সমাধান করছি এবং প্রতিস্থাপন এবং অবনয়ন পদ্ধতি সমাধান করছি। তোমরা আশা করি প্রত্যেকটা বুঝছো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।